7 বছরে রাজধানী গড় তাপমাত্রা বেড়েছে 3.5 ডিগ্রি। 2017 সালে গড় তাপমাত্রা 33.04 ডিগ্রি থেকে বর্তমানে হয়েছে 36.96 ডিগ্রি সেলসিয়াস। এর সাথে 76 বছরের রেকর্ড ভাঙা এপ্রিল জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন জলাধার পুনরুদ্ধার আর সবুজায়নে পারে এই অবস্থা থেকে মুক্তি দিতে। সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ শেষ পর্ব ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গাছ কেটে জলাশয়ে ভরাট করে আর যথেচ্ছ সুউচ্চ দালান নির্মাণের ফলে নগরীর শীতলতার কফিনে যে পেরেক ঢুকানো হচ্ছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে নগরবাসী। জলাধারে যে প্রশান্তি মেলে তার প্রমাণ রাজধানীর নবাবী পুকুর। পাখির চোখে দেখা যায় কংক্রিটের শহরে চারপাশের দালান কোঠার মধ্যে গোলতালেবের জলকেলিতে মেতেছে শিশু কিশোর থেকে যুবারা। ক্যাপসের গবেষণায় দেখা যায় গেল 7 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে গড়ে 3.5 ডিগ্রি। 2017 সালে ঢাকায় গড় তাপমাত্রা ছিল 33.04 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর যা 36.96। সবুজ আর জলাধার থাকলে যে তাপমাত্রা কমে এই কংক্রিটের নগরীতে তার প্রমাণ মেলে। শাহবাগে খোলা আকাশের নিচে তপ্ত রাস্তা আর রমনা পার্কের গাছের ছায়ায় তাপমাত্রার ফারাক চোখে পড়ার মতো। রাজধানীর সবথেকে শীতলতম যে রাস্তাটিকে বলা হয় রমনার রাস্তা, যেখানে অনেক গাছপালা রয়েছে, সেখানে আমরা তাপমাত্রা দেখছিলাম। আমরা যখন ভিডিওটি ধারণ করি তখন দেখাচ্ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস। আমরা একটু ভিন্ন চিত্র দেখানোর চেষ্টা করব, যেখানে গাছপালা কম সেইখানে বর্তমান পরিস্থিতিতে কি তাপমাত্রা বিরাজ করছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা এখন এই তাপমাত্রা যন্ত্রটি নিয়ে আরেকটি রাস্তায় যাব, যেখানে গাছপালা কম আছে, সেখানকার তাপমাত্রাটি দেখানোর চেষ্টা করব। রমনা পার্কের এলাকায় আমরা যে তাপমাত্রাটি দেখছিলাম, আমরা এখন বাণিজ্যিক এলাকা বা যেটিকে বলা হয় বেশি মানুষের উপস্থিত শাহবাগ, সেই জায়গাটিতে আমরা এখন দেখার চেষ্টা করব এখানে কি তাপমাত্রা বিরাজমান। আমরা যখন রাজধানীর বিভিন্ন জায়গার তাপমাত্রা দেখছিলাম, ঠিক সেই সময় আমরা ধানমন্ডি লেকে আসি, যেখানে পানির জলাধার এবং গাছপালা আছে, যার ফলে কিন্তু আমরা দেখছি এখানে 38.9 থেকে 39 ডিগ্রির ভিতরে তাপমাত্রা থাকছে। ঠিক সেই সময়ে আমরা যখন একটি ব্যস্ততম জায়গায় যাচ্ছি, সেখানে গেলেই কিন্তু তারতম্য পার্থক্য হয়ে যাচ্ছে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। তাই হারিয়ে যাওয়া জলাশয় আর মাঠ উদ্ধারের দাবি নগরবাসীর। বায়ু নিয়ে গবেষণা করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য বলছে রাজধানীতে গেল কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 4 ডিগ্রি সেলসিয়াস। হিট আইল্যান্ডে পরিণত হওয়া তিলোত্তম এই রাজধানীতে তাপমাত্রা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় গাছপালা এবং জলাধার। হিট আইল্যান্ড প্রসেসটা আসলে অ্যাক্টিভেট হয় রাতের বেলা, যখন সমতাপমাত্রার যেই পুকুর এবং জলাশয় কিংবা সবুজের অবস্থান যেখানে আছে দিনের বেলায় সেখানকার যেই তাপমাত্রা থাকে দ্রুত রাতের বেলায় সেই তাপমাত্রা কমে আসে, এবং শহর অঞ্চলে এই তাপমাত্রাটা কমে না। দিনের বেলা যেমন থাকছে রাতের বেলাও মোটামুটি একই রকম থাকছে। চলতি মৌসুমে তাপমাত্রা যেভাবে বাড়ছে আর নতুন রেকর্ড করছে, তাতে ধারণা করাই যায় পরিবেশ সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যতে বড় খেসারত দিতে হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।